আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য শুভকামনা। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ 11। পরিচ্ছেদ 11তে আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এর আগে আমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন পড়েছিলাম। তো প্রত্যেকটা লাইন আমরা পড়ে পড়ে বোঝার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করি। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। আগে সংজ্ঞাটা ভালো করে দেখো। এখানে কি বলেছে, এর মধ্যে আমাদের বেশ কয়েকটা উত্তর, কোশ্চেন এবং উত্তর রয়েছে। শব্দ ও ধাতুর পরে, তাহলে প্রত্যয় কোথায় বসে বলতো? প্রত্যয় বসে শব্দ ও ধাতুর পরে। শব্দ ও ধাতুর পরে প্রত্যয় বসে, বসে কি তৈরি করে? একটি নতুন শব্দ তৈরি করে, তাই না? আচ্ছা, প্রত্যয় কি? প্রত্যয় কিন্তু অর্থহীন, এই প্রত্যয়ের কিন্তু অর্থ নেই। আচ্ছা, প্রত্যয়গুলো কি? শব্দ নয়, কিন্তু এগুলো একটা শব্দাংশ। ঠিক আছে, আমরা এখানে 4টা কোশ্চেন পেয়েছি। প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় কি অর্থ আছে? না, প্রত্যয়ের অর্থ নেই। প্রত্যয়গুলো এক ধরনের শব্দাংশ এবং আচ্ছা, এগুলো প্রত্যয় কি করে? নতুন শব্দ গঠন করে। ঠিক আছে, যেমন দেখো, এখানে একটা শব্দ আছে বাঘা। বাঘ হলো আমাদের মেইন শব্দ, আটা হলো আমাদের প্রত্যয়। তাহলে বাঘ এর সাথে আ প্রত্যয় যোগ করে বাঘা। তাহলে লক্ষ্য রাখো, এই যে এই শব্দের দিকে, এটা হলো কি বাঘ, এটা কিন্তু কোনো কাজ বুঝায়নি, এটা কি বুঝাইছে? একটা নাম বুঝাইছে। আচ্ছা, এখন দেখো, এটা হলো কি দিন। দিন যোগ ইক কি হলো? দৈনিক। দিন যোগ ইক দৈনিক। দিনটা অবশ্যই কি একটা বিশেষ্য পদ, নাউন, নাম বুঝায়। তাহলে দিন যোগ ইক দৈনিক। এখন এখানে লক্ষ্য করো, দোলনা। দোলনার দুল মানে কি? দোল দেওয়া। তো দুলটা অবশ্যই অন্তত কিছু যদি না বুঝতে পারো, এটা মাথায় রাখবা যে এটা নাউন বোঝায় না, এটা নাম বোঝাচ্ছে না। আচ্ছা, তাহলে ক্রি দেখো, ক্রি যোগ তব্য, এটা তো নাউন নয়। নাউন কি? নাউন নয়। তুমি যদি ক্রিয়াটা, এমন কিছু শব্দ, সংস্কৃত শব্দ আছে যেটার ক্রিয়া তুমি বুঝতে পারবা না, তাহলে মনে রাখবা যে ওটা নাম তো নয়। যদি নাম না হয় তাহলে ওটা কি হবে? অবশ্যই ক্রিয়ামূল হবে, ক্রিয়ার মূল হবে। আর ক্রিয়ার মূল যদি হয় সেটা কি হবে? কৃত প্রত্যয় হবে। মাথায় রাখবা এটা। আচ্ছা, এখন দেখো, শব্দের পরে কোন শব্দ? নাম শব্দ। কিন্তু শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। ঠিক আছে? আচ্ছা, তদ্ধিত প্রত্যয় দিয়ে, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। তো তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কি শব্দ বলে? তদ্ধিতান্ত শব্দ। আচ্ছা, উপরে যে আমরা উদাহরণটা দেখেছি, এখানে এই আ এবং ইক তদ্ধিত প্রত্যয়, আর বাঘ, বাঘা এবং দৈনিক হলো তদ্ধিতান্ত শব্দ। মনে রাখতে হবে যে তদ্ধিতান্ত শব্দ অর্থাৎ তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলোর প্রথমে যে অংশটা থাকে, হ্যাঁ, সেটা হলো নাউন হয় বা বিশেষ্য হয়, নাম শব্দ হবে। এই জন্য শব্দের কথা বলেছে, দেখো, নাম শব্দ হবে। ঠিক আছে? অন্যদিকে এই যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কি বলে? কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ। ওপরের উদাহরণে আমরা এই যে এটা যেটা দেখেছি, দোলনা, দুল হলো আমাদের মেইন শব্দ, আর ক্রি হলো আমাদের মেইন শব্দ। এর সঙ্গে অনা এবং তব্য, এই অনা এবং তব্য যুক্ত হয়ে কৃৎ প্রত্যয় দোলনা ও কর্তব্য, দোলনা ও কর্তব্য হলো আমাদের কি? কৃদন্ত শব্দ। ঠিক আছে? দেখো, এই যে দুল আর হলো ক্রি, এটা নাউন নয় বা নাম নয়, নাম শব্দ নয়। তাহলে এটা কি? কাজ বুঝাবে। আর কাজের মানে ধাতু, ক্রিয়ার মূল, ক্রিয়ার মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা অবশ্যই কি? কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় যুগে গঠিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত শব্দ। এতটুকু মাথায় রাখলেই হবে। দেখো, প্রত্যয়ের নিজস্ব কি নেই? অর্থ নেই।
খুব ইম্পর্টেন্ট। প্রত্যয়ের নিজস্ব অর্থ নেই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ, শ্রেণী পরিচয় বদলে যায়। তাই প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এখন আমাদের এই যে অনেকগুলো আমাদের ছকের মধ্যে যে প্রত্যয়গুলো দেওয়া আছে, এই প্রত্যয়গুলো বাবা তোমাদের সবাইকে একটা একটা করে পড়তে হবে, ঠিক আছে? শৈশব, দেখো শৈশব একটা সাধিত শব্দ। আমাদের মেইন শব্দ কি? শিশু। শিশু যোগ অ, শিশু যোগ অ, শৈশব, এটা হলো তদ্ধিত প্রত্যয়। জয় এর প্রকৃতি প্রত্যয় কোনটা? জয়ের প্রকৃতি হলো জি, আর প্রত্যয় হলো অ। জি যোগ অ, জয় কি প্রত্যয়? কৃত প্রত্যয়। জি তো নাম নয়। আচ্ছা, এরপর দেখো পাঠক। কিছু শব্দ আছে যার প্রকৃতি বা ক্রিয়ার মূল তুমি চিনতে পারবা, আবার কিছু আছে তুমি চিনতে পারবা না। তবে ওই ট্রিক্সটা মাথায় রাখবা, যদি নাম না হয়, যদি নাম হয় তাহলে সেটা কি? তদ্ধিত। আর নাম না হলে কৃত। আচ্ছা, তো দেখো পট, এটা আমরা বুঝতে পারছি যে কোনো কিছু পড়া। পট যোগ অক, পাঠক, এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। নিন্দ, নিন্দ যোগ অক, নিন্দুক, হ্যাঁ নিন্দক, তাহলে কি এটা? কৃত প্রত্যয়। দাপট, অট প্রত্যয়। তা দাপ যোগ অট, দাপ যোগ অট, দাপট, ঠিক আছে? দাপট হলো কি? তদ্ধিত প্রত্যয়। তো এরপরে দেখো এখান থেকে শুরু করে আমাদের মোটামুটি এই যে চরম পর্যন্ত আমাদের কিন্তু কি? কৃত প্রত্যয় দেখাচ্ছে। তাহলে দেখো এদের আমাদের মূল অংশটুকু দেখি। কপ যোগ অট, কপট, কৃত প্রত্যয়। দুল যোগ অনা, দোলনা, এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। হ্যাঁ, খেল যোগ অনা, খেলনা, কৃত প্রত্যয়। মান যোগ অনিয়, মাননীয়, কৃত প্রত্যয়। দৃশ যোগ অনিয়, দর্শনীয়, কৃত প্রত্যয়। উর যোগ অন্ত, উড়ন্ত, কৃত প্রত্যয়। মহ যোগ অন্ত, মহন্ত, কৃত প্রত্যয়। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা একটা একটা করে তোমাদের পড়তে হবে। এগুলো কিন্তু পড়তে হবে, না পড়লে চলবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু কিছু করি, দেখো গাড়ি যোগ আন, কি? গাড়ি তো আমাদের নাম বুঝাই। আন হলো প্রত্যয় যুক্ত হয়ে তদ্ধিতান্ত শব্দ। সি যোগ আন, শয়ান, কৃত প্রত্যয়। বিবি নাম শব্দ, আনা হলো কি? আমাদের প্রত্যয়, তাহলে বিবি আনা, তদ্ধিত প্রত্যয়। মুন্সি যোগ আনা, মুন্সি আনা, তদ্ধিত প্রত্যয়। বাবু যোগ আনি, বাবু আনি, তদ্ধিত প্রত্যয়। শুন, শোনা যোগ আনি, শুনানি, কি? কৃত প্রত্যয়। বেত যোগ আনো, বেতানো, তদ্ধিত প্রত্যয়। চাল যোগ আনো, চালানো, কৃত প্রত্যয়। পাগল আমি, পাগল যোগ আমি, পাগলামি, তদ্ধিত প্রত্যয়। ছেলে যোগ আমি, ছেলেমি, তদ্ধিত প্রত্যয়। ধুন যোগ ধুন যোগ আরি, ধুনারি, তদ্ধিত প্রত্যয়। তো এভাবে আমাদের এগুলো সবগুলো আস্তে আস্তে পড়তে হবে। এবং আমাদের এই প্রত্যয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, এই যে শেষের যে এই কয়েকটা, এইগুলো কিন্তু আমাদের মনোযোগ সহকারে পড়তে হবে। অবজ্ঞা অর্থে চোর যোগ চোরা, বৃহৎ অর্থে ডিঙি, ডিঙা, সদৃশ অর্থে বাঘ, বাঘা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এটা পড়তে হবে। দক্ষিণ, দক্ষিণা, আদর অর্থে কানু, কানাই, জাত অর্থে ঢাক, ঢাকায়, ভাব অর্থে ইতর, ইতরামি, এগুলো কিন্তু সবগুলো আমাদের পড়তে হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে এই অধ্যায়ের অনুশীলনী সমাধান এবং আরো কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে। আমাদের এই অধ্যায়ের পার্ট 2 দেখতে আমাদের ভিডিওটি ফলো দিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।